আমি সাধারণত সত্য কথা বলতে গেলে আমি গিয়েছিলাম অসহায় মানুষদের জন্য কম্বল কেনার জন্য। আমাদের সংগঠন আছে, কয়েকটা সংগঠন আছে, সেখানে আমি একটা ভালো পজিশনেই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। তো হঠাৎ করে আমার মেয়ে মানে সপ্তাহখানেক আগে আমাকে বলেছিল যে মা ইলিশ মাছ খাবো। তখন আমি কী করলাম, যখন আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, আমার বাথরুমের যে আমার মেয়ের বাথরুমের লাইটও নষ্ট হয়ে গেছে, এটা মানে আমাদের এই এলাকাতে পাওয়া যাচ্ছে না, বন্দর থেকে আনতে হয়। তো সেই বন্দর থেকে আমি বন্দরে গিয়েছি, গিয়ে তারপরে কয়েকটা দোকানে দেখেছি, পাইনি, ছবি তুলে নিয়ে গিয়েছিলাম মোবাইলে। তখন কী করলাম, লালবাজারে চলে গেলাম। লালবাজারে চলে গিয়ে দেখি মাছের অবস্থা, মাছের এত দাম, মানে আমার পকেটে ছিল 3,000 টাকা। 3,000 টাকা থেকে আমার মেয়ে আমাকে টাকা দিয়ে দিচ্ছিল মাছ কেনার জন্য, যে মা যদি সময় পাও তাহলে আমার জন্য একটা মাছ কিনে নিয়ে এসো। তো এই মাছটার দাম আপনারা যদি বিশ্বাস করেন, এই মাছটা আমি নিয়ে আসছি 1 কেজি কত গ্রাম যেন আসছে 2350 টাকা। আমি তো দেখে মানে আশ্চর্য হয়ে গেছি যে একটা মাছ 2350 টাকা, হয়তো বা আমাদের টাকা আছে খেতে পারছি, যাদের টাকা নেই তারা কীভাবে খাবে। তারপর আমার মেয়ে পছন্দ করে বেগুন ভাজা, তো বেগুনও আমি 50 টাকা করে কেজি নিয়ে এসছি। তো মানে আমার মেয়ের ফেভারিট খাবারগুলাই নিয়ে আসছি। তারপর আমি সবসময় আদা রসুন তো আপনারা জানেন যে আমি রেখে দিই ফ্রিজে, আমার আছে। তারপরও যেহেতু বন্দর বাজারে গিয়েছি, সেখানে গিয়ে 1 কেজি আদা কিনেছি। এইমাত্র এসছি, ওদেরকে পাঠিয়ে দিয়েছি। কালকে রাত্রের 11টার দিকে আমরা কম্বলগুলো বিতরণ করব রাস্তার যে অসহায় মানুষ আছে তাদেরকে দেওয়ার জন্য, যাতে আমরা ওদের গায়ে আমরা পরায় দিতে পারি, ওরা রাস্তার মধ্যে শুয়ে থাকে তাদেরকে যেন দিতে পারি। এটা আসলে বলতাম না যে একটা সূত্র করে আমি মাছটা কিনে নিয়ে এসেছি, কারণ আমার মেয়ে যেহেতু খেতে চেয়েছে, আসলে বাচ্চার চেয়ে আবদার তো আর বড় কিছু থাকতে পারে না, বাচ্চা আবদার করেছে, খাবে, আর আমি নিয়ে আসছি। আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি যে এইমাত্র আমি মাছটা নিয়ে আসছি। এখন পর্যন্ত আমি পলিথিন থেকে খুলেছি, পলিথিনটা আমি দেখাচ্ছি, এই যে পলিথিনটা দিয়ে এখানে রেখেছি, আর এখনও পর্যন্ত মাছটা আমি কাটিনি, আমি কাটবো। তার জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। মাছটার এত দামি মাছ নিয়ে আসছি, বেশি দাম না, আর এইটার চেয়ে আরেকটু বড় মাছ আছে, এটা 2750 টাকা কেজি। তো আমি কি করলাম, বললাম যে না ভাই, আমি এত টাকা দিয়ে এখন নিতে পারবো না, কারণ আমার কাছে টাকাই নেই, আমি এত দাম দিয়ে ইলিশ মাছটা না নিব না। পরে লাস্ট মুহূর্তে এই মাছটা 1 কেজির উপরে আছে, তো এই মাছটা আমি 2300 টাকা দিয়েছি, 50 টাকা দিইনি, 50 টাকা আমার কাছ থেকে ছাড় নিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। মাছটা যখন নিয়ে এসেছি, এখন রাত্রে বাজে 9টা, আমি কম্বল কিনতে কিনতেই আমার অনেক সময় হয়েছে। আমরা অনেকগুলো কম্বল কিনেছি, আমাদের আরও আরেকটা সংগঠন থেকে আবারও কম্বল কিনতে যাব, কারণ অসহায় মানুষদেরকে আমি সবসময় হেল্প করি। আমি যেহেতু একজন সামাজিক সংগঠনে কাজে আছি, সামাজিক কাজ করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।